হরে কৃষ্ণ। তো আমরা ভগবদ্গীতা যথাযথ থেকে আলোচনা করছিলাম। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। আর এই অধ্যায়ের আজকে আমরা দ্বিতীয় শ্লোক দেখব। প্রথম শ্লোকে আমরা আলোচনা করেছিলাম ধৃতরাষ্ট্র উবাচ বলে। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযুৎসব মামকः পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বলছেন সঞ্জয়কে যে, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্র পাণ্ডুর পুত্রেরা একত্রিত হয়ে যুদ্ধের ইচ্ছায় একত্রিত হয়ে কি করলো তারা? তো এখানে আমরা শুনেছিলাম যে ধৃতরাষ্ট্রের এই সন্দেহ হয়েছিল যুদ্ধে হলো কি না, এই নিয়ে সন্দেহ হয়েছিল। তার কারণ ধর্মক্ষেত্র শব্দের দ্বারা তার তাৎপর্য আমরা শুনি। ধর্মক্ষেত্র প্রভাবে ধৃতরাষ্ট্রের এই সন্দেহ হয়েছিল যে ধর্মক্ষেত্রের প্রভাবে তার পুত্ররা কি যুদ্ধ না করেই তারা তার রাজ্য, পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দিল, বা পাণ্ডবরা যারা সবসময় ধার্মিক তারা তাদের মন পরিবর্তন হয়ে গেল। তারা ভাবলো যে না, যুদ্ধ করার থেকে বনে যাওয়াই শ্রেয়। এত বন্ধু হিংসা হবে, এতে অনেক আমার আত্মীয় স্বজন সবাই মারা যাবে। তো তার থেকে ভালো বনে যাওয়া ভালো, এরকম তাদের মন পরিবর্তন হয়ে গেলেও তাহলেও কি যুদ্ধ হলো না? বা দুজনেরই মন পরিবর্তন হয়ে দুজনেই সন্ধি করে নিল। চক্রবর্তীপাদ তিনি এই মানে অর্থটি নিয়েছিলেন। তো তখনও যুদ্ধ হলো না, যুদ্ধ হবে না এই আশঙ্কা। তো এখন এই আশঙ্কা দূর করার জন্য সঞ্জয় উবাচ এই দ্বিতীয় শ্লোকে আমরা শুনব। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनम् अब्रवीत्। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनम् अब्रवीत्। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्य उपसंगम्य राजा वचनमब्रवीत्। অনুবাদ: সঞ্জয় বললেন, হে রাজন, অর্থাৎ রাজন কে? হ্যাঁ, ঠিক আছে। জাস্ট আপনাকে ক্লাসে আছেন কিনা সেটা শুনবো। ধৃতরাষ্ট্র, ঠিক আছে। হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, কিছু কথা বললেন। বচনম অব্রবীত, কিছু কথা বললেন। কি কথা? সেটাই আমরা পরবর্তী ক্লাসে শুনবো। অন্বয়: সঞ্জয় উবাচ, সঞ্জয় বলিলেন, রাজা দুর্যোধন তদা। রাজা, এখানে রাজা কেন বলা হলো? রাজা দুর্যোধন তখন, রাজা তো ধৃতরাষ্ট্র, তখন তো পর্যন্ত দুর্যোধন রাজা হয়নি। রাজা কেন বলা হলো? খুব সুন্দর তাৎপর্য এই রাজা কেন বলা হলো। তা আচার্যরা বলেন যে দুর্যোধনের কূটনীতির জন্য তাকে রাজা বলা হয়েছে। বাহ্যিকভাবে দেখাচ্ছে যে আমি আচার্যের সম্মান করার জন্য, দ্রোণাচার্যের সম্মান করার জন্য যাচ্ছে দ্রোণাচার্যের কাছে, গুরু ভক্তি দেখাচ্ছে বাহ্যিকভাবে, কিন্তু ভেতরে কূটনীতি। ভেতরে দুর্যোধন তার গুরুকে অসম্মান করার জন্য যাচ্ছে, গুরুকে উত্তপ্ত করার জন্য যাচ্ছে। দেখো তোমার জন্য কি হয়েছে আজকে, গুরুকে অবমাননা করার জন্য যাচ্ছে। তো এটি কূটনীতিরই লক্ষণ। এই কূটনীতি রাজাই করে জেনারেলি।
আর এটাও রয়েছে যে তার দ্রোণাচার্যকে সম্মান দেখানোর জন্য যাচ্ছে, এটা বাহ্যিক। তো এই যে কূটনীতির জন্যই বলা হয়েছে যে রাজা, যদিও তিনি রাজা নন। তো এই রাজা দুর্যোধনস্তদা, সঞ্জয় বলিলেন যে আপনার ছেলে যুদ্ধ ছেড়ে যায়নি বা যুদ্ধ করা ছেড়ে দেয়নি বা বিনা যুদ্ধে রাজ্য দেবে না, এই যুদ্ধের জন্যই আগে এগিয়ে যাচ্ছে, দুর্যোধনের দ্রোণাচার্যের কাছে যাচ্ছে। সেনাপতি, যিনি পরবর্তী সেনাপতি হবেন, না এখনো পর্যন্ত বর্তমান ভীষ্ম, পিতামহ ভীষ্ম তিনি সেনাপতি, কিন্তু পিতামহ ভীষ্মের ধরাশয়ী হওয়ার পরে দ্রোণাচার্য তিনি সেনাপতি হবেন। আর যুদ্ধের আচার্য হিসেবে, যুদ্ধবিদ্যা শেখানোর যে আচার্য, টিচার হিসেবে দ্রোণাচার্য ছিলেন, তার কাছে গেলেন। এর থেকে বোঝা যাচ্ছে যে তিনি যুদ্ধ করবেন অবশ্যই, এতে কোনো সন্দেহ করার কোনো প্রয়োজন নেই। আপনি যে এতক্ষণ এত সন্দেহ করছিলেন, যে ভাবছিলেন যে আমার ছেলের মন পরিবর্তন হলো কিনা, মন পরিবর্তন দূরের কথা, তার মনে একটুও প্রভাব পড়েনি। এই ধর্মক্ষেত্রের আচার্যরা বলছেন যে ধর্মক্ষেত্রের প্রভাব দুর্যোধনের উপর এক বিন্দু মাত্র পড়েনি। কোনো রকম মন পরিবর্তন তো দূরের কথা, কিছুই এক বিন্দুর মাত্র কিছু হয়নি, প্রভাব পড়েনি। এত কূটনীতি। গুরু গুরু যে গুরু শিখিয়েছে সমস্ত কিছু অস্ত্রবিদ্যা, তাকেই যুদ্ধের প্রথমেই কটাক্ষ করবেন, অপমান করবেন। তো এটা তার কূটনীতির প্রভাব। রাজা দুর্যোধন তখন পাণ্ডব অনিকম, পাণ্ডব দিকের সৈন্যগণকে, অনিক মানে সৈন্যগণ, পাণ্ডবদের সৈন্যগণকে বিউঢ়ম, বিউঢ়ম মানে বিহু রচনাপূর্বক অধিষ্ঠিত, একটা নির্দিষ্ট আকৃতিতে, মানে সৈন্য সামন্ত যত রয়েছে, সৈন্যরা রয়েছে, তারা একটা নির্দিষ্ট আকৃতিতে দাঁড়িয়ে যায়, যে আকৃতিকে ভেদ করা কঠিন হবে। বিভিন্ন আকৃতির বিহু রচনা করা হয়। দেখবেন ভারতীয় সেনায়, ভারতীয় সেনারা আহ, ভারতীয় পতাকা, যে ভারত পতাকা বা ভারতের নকশার আকারেও তারা সবাই দাঁড়িয়ে যায়। আর উপর থেকে, সেটা উপর থেকে ফটো তুললে দেখা যায় যে একটা ভারতের নকশা বা অন্য কোনো ছবি, ঈগল এরকম দ্বারা যে দাঁড়িয়ে যায়, হ্যাঁ দেখবেন একটা নির্দিষ্ট চিত্র রচনা হয়ে যায়, হ্যাঁ কি না? তো এইরকম বড় কোটি কোটি সৈন্য ছিল সেখানে, তারা সৈন্য সামন্ত তো জড়ো করে নিয়েছে, মানে পাণ্ডবেরা, এটা দেখে আশ্চর্য। আর ভিতরে ভিতরে ভয়ও পেয়ে গেছে, দুর্যোধন ভয়ও পেয়ে গেছে, ভয়ে উঠে যাচ্ছে সেনাপতি দ্রোণাচার্যের কাছে, ভয় পেয়ে গিয়েছে যে ১ বছরের মধ্যেই, বেশি দিন হয়নি, ১ বছরও হয়নিও না। অজ্ঞাতবাস ১২ বছর বনেবাস আর ১ বছর অজ্ঞাতবাস। ১৩ বছর এরা বাইরে বনে, বনে ঘুরিয়ে বেড়েছে। এরা কোত্থেকে ৭ অক্ষৌহিণী সেনাবাহিনী জড়ো করে নিয়েছে। ৭ অক্ষৌহিণী মানে অনেক, অনেক সৈন্য, কোটি, কোটি। তো এত সৈন্য সামন্ত তো জড়ো করে নিয়েছে। এই পাণ্ডব অনিকম, পাণ্ডবদের সৈন্যগণকে আবার জড়ো তো করে ফেলেছে, তার সাথে সাথে ব্যূহ রচনা করে ফেলেছে। ব্যূহ মানে একটা নির্দিষ্ট আকৃতি গঠন করে ফেলেছে এরা, যাকে ভেদ করা কঠিন। এই ব্যূহকে ভেদ করা কঠিন। বিশেষ এটি সৈন্য আহ, বিদ্যা, বিশেষজ্ঞরা, সৈন্য বিশেষজ্ঞরা, তারা এরকম ব্যূহ রচনা করে যুদ্ধ করে, যাতে শত্রুপক্ষ তাদেরকে ওই ব্যূহকে ভেদ করে প্রবেশ করতে না পারে। বাহ্যিকভাবে কেউ আক্রমণ, কোনো যেদিক থেকে আক্রমণ করুক, এই ব্যূহ রচনার দ্বারা সমস্ত দিক থেকেই যুদ্ধ করা যায়, এরকম বলা হয়েছে। তো ব্যূহ রচনা পূর্বক অধিষ্ঠিত হয়েছে তারা, সৈন্য তো রয়েছেই, তাদের সাথে ব্যূহ রচনাও করে ফেলেছে। দৃষ্টুয়া তু, এটা অবলোকন করিয়া, এটা দেখে, এরকম দেখে, আচার্যম উপসংগম্য, দ্রোণাচার্যের সমীপে উপস্থিত হইয়া বচনম অব্রবীত, বচনম মানে বক্ষ্যমান বাক্য, কিছু কথা, কিছু বাক্য, যা খুবই, ঠিক অল্প কথা বলবেন কিন্তু তা খুবই গভীর অর্থযুক্ত থাকবে। অল্প কয়েকটি কথা বলবেন, এরা খুব বুদ্ধিদীপ্ত,
এই এই দুর্যোধন, দ্রোণাচার্য বা এই সমস্ত এরা খুবই বুদ্ধিদীপ্ত মানুষ। এরা খুব অল্প কথার মধ্যে অনেক কিছু অর্থ বোঝায়। তো অল্প কিছু কথা বলেছিলেন গিয়ে, যা খুবই গভীর তাৎপর্যপূর্ণ। তা আমরা পরবর্তী ক্লাসে শুনবো। কত গভীর। হুম। মানে বাহ্যিকভাবে দেখাচ্ছে যে আমি খুব গুরু ভক্তি করছি। মানে গুরুকে সম্মান করছি। কিন্তু তার মধ্যে খুব ভালোভাবে কটাক্ষ করা হচ্ছে। একদম হৃদয়ে লেগে যাবে যাকে বলে। হ্যাঁ, এইরকম কটাক্ষ করছেন গুরুকে, গুরুর কাছে গিয়ে। তো এই গুরুর কাছে যাওয়ার সমীপে উপস্থিত হওয়ার অর্থাৎ দ্রোণাচার্যের কাছে উপস্থিত হওয়ার, কাছে যাওয়ার কারণ কি? যদি বলেন কারণ কি? কেন গেলেন? ও বলছেন যে তিনি আচার্য বলে সম্মান দেখানোর জন্য যাচ্ছেন, বাহ্যিকভাবে তো দেখাচ্ছে কিন্তু না। এইরকম হঠাৎ সৈন্য সামন্ত এত দেখে সমস্ত ধৃষ্টদ্যুম্ন ইত্যাদি সব বড় বড় সেনাদের দেখে, হুম, আর অর্জুন, ভীম, নকুল, যুধিষ্ঠির এরা সব এত সৈন্য সামন্ত নিয়ে জড়ো হয়েছে, উপস্থিত হয়েছে, এটা কোনোদিন কল্পনাও করেনি দুর্যোধন। কোনোদিন কল্পনাও করেনি যে এরা এত তাড়াতাড়ি এত সৈন্য সামন্ত জড়ো করে ফেলবে। আবার ধৃষ্টদ্যুম্ন সে আবার সেনাপতি, ধ্রুপদ মহারাজের পুত্র, যে যাকে দ্রোণাচার্যকে হত্যা করার জন্যই যজ্ঞ থেকে উৎপন্ন করা হয়েছিল। তো এই সমস্ত সৈন্য দেখে তো একদম ভয় পেয়ে গিয়েছে। ভয় পেয়ে গিয়েছে লিটারেলি। দুর্যোধন ভয় পেয়ে গেছে। এইজন্য ভয়ে গিয়েছে। দেখো কি হয়েছে, দেখো তোমার জন্য, এবার আগে বলবে তোমার জন্য দেখো কি হয়েছে। তুমি তো সেনাপতি, মানে পরবর্তী হবে বা তুমি আচার্য সবার। দেখো তুমি কি করেছো। তোমার জন্য মানে সমস্ত আ দোষ আর গুরুকেই দিচ্ছেন। এর পরবর্তী শুনবো আমরা। দেখো কিছু কথা বলেছিলেন। তো ভয়ে গিয়েছিলেন। তো এখানে খুব সুন্দর বলা হয়েছে যে, যে দুর্যোধনের কাছে এক এক থেকে একের পর এক বড়, বড় যোদ্ধারা তার দলে ছিল। তার পক্ষে ছিল। ভীষ্ম, পিতামহ ভীষ্ম, যিনি পরশুরামও তাকে হারাতে পারেনি। যে পরশুরাম সমস্ত ক্ষত্রিয়কে হারিয়েছিল। এই পরশুরাম পর্যন্ত তাকে হারাতে পারেনি। ভীষ্ম পিতামহ, আনডিফিটেড চ্যাম্পিয়ন, কোনোদিন হারেনি। এই পিতামহ ভীষ্ম যেদিকে রয়েছে, আবার দ্রোণাচার্য যার হাতে অস্ত্র থাকলে কেউ তাকে হারাতে পারবে না। তিনিও ইচ্ছামৃত্যুর বর লাভ করেছিলেন। দ্রোণাচার্য, তারপর কৃপাচার্য, অশ্বত্থামা এরা কেউ কোনোদিন হারেনি। তো এত শক্তিশালী সমস্ত যোদ্ধাদের নিয়ে উপস্থিত রয়েছেন দুর্যোধন। তবু তার ভয় হয়ে গিয়েছে। এইটা খুব সুন্দর পয়েন্ট। তবু ভয় হয়ে গিয়েছে। কেন? কারণ ভগবান সাইডে নেই ওদের। ভগবান তো অপর সাইডে রয়েছে। যত তুমি সৈন্য সামন্ত, যত ঐশ্বর্য আ জড়ো করে নাও, কিন্তু তোমার ভয় কোনোদিন তোমার হৃদয় থেকে যাবে না। মনে ভয় থেকেই যাবে। কোনোদিন শান্তিতে সে থাকতে পারবে না। যতক্ষণ না সে ভগবান তার অনুকূল হচ্ছে তার দিকে, ততক্ষণ সে শান্তিতে থাকতে পারবে না। ততক্ষণ তার ভয় দূরীভূত হবে না। অভয় প্রদানকারী তো কেবল শ্রীকৃষ্ণই। তিনি অভয়ম সত্য সংশুদ্ধিম। অভয় প্রদান করেন। যে কেউ ভগবানের শরণ নেয়, তাকে অভয় প্রদান করেন। তুরন্ত মানে তৎক্ষণাৎ অভয় প্রদান করে। তার ভয়, ১ম এ তার ভয় দূরীভূত করে দেবে ভগবান। অভয়ম সত্য সংশুদ্ধি। সত্য তার শুদ্ধ করে দেবে, তার হৃদয় শুদ্ধ করে দেবে ভগবান। যেই মাত্র যে ভগবানের শরণাপন্ন হয়। দুর্যোধন তো শরণ হয়নি। একদম বিপক্ষে ছিলেন। তো দেখা যাচ্ছে কি, এত বড়, বড় যোদ্ধা থাকার পরেও তার ভয় হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন যে আ ভগবান যেদিকে নেই, সেদিকে কোনোদিন তার ভয় দূরীভূত হবে না। সবথেকে বড় ভয় মৃত্যু ভয়। সবকিছু ঐশ্বর্য ছেড়ে যাওয়ার ভয়। তো এই ভয় লেগেই থাকে। তো এই ভয়ে উপস্থিত হয়েছে আচার্যের কাছে, দ্রোণাচার্যের কাছে। এটি একটি উম ইনার মিনিং যাকে বলা হয়। এই বুঝতে পেরেছেন?
ভয়ে উপস্থিত হয়েছি। কিন্তু বাহ্যিকভাবে দেখাচ্ছে আমি খুব আচার্যের সম্মান করার জন্য যাচ্ছি। কিন্তু না। সারার্থ বর্ষণের সঞ্জয় ধৃতরাষ্ট্রের আন্তরিক ভাব বুঝেছিলেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রের আন্তরিক ভাব বুঝে বললেন যে, "আপনার ইচ্ছানুসারে যুদ্ধ অবশ্যই হবে। আপনি এত আশঙ্কা করছেন, এত চিন্তা করছেন, এই হয়ে গেল, সেই হয়ে যাবে। এত চিন্তা করার কোনো কারণ নেই। যুদ্ধ অবশ্যম্ভাবী। যুদ্ধ অবশ্যই হবে। এর জন্য কোনো চিন্তা করার প্রয়োজন নেই।" কিন্তু সঞ্জয় জানতো যে যুদ্ধের ফল কি হবে। এইজন্য বলছে, "পরন্তু" মানে কিন্তু "এর পরিণাম, এর ফল ধৃতরাষ্ট্রের মনোরথের বিপরীত হবে।" এটি জেনে সঞ্জয় দৃष्ट्वा আদি শব্দ বলেছেন। সঞ্জয় জানতেন, তিনি জানতেন যে এর ফল কি হবে। দুর্যোধন আদি এটসেট্রা ওরা সব হেরে যাবে। তিনি জানতেন কিন্তু সেই সময় বলেননি। সেই সময় যতটুকু বলা ততটুকু বলছেন যে, যে প্রশ্ন করলেন যুদ্ধ করলো কি না এইসব এত সন্দেহ করছিল তার সন্দেহ নিবারণ করলেন না। সন্দেহ করার প্রয়োজন নেই, যুদ্ধ হবে। এখানে ব্যূঢ়ম শব্দের তাৎপর্য ব্যূহ রচনাপূর্বক অবস্থিত পাণ্ডবদের সেনা থেকে বোঝানো হয়েছে। অতএব রাজা দুর্যোধন অন্তর থেকে ভয়ভীত হয়ে পশ্যেইতাম ইত্যাদি ৯টি শ্লোক বলছেন। এরপরে ৯টি শ্লোক দুর্যোধন বলছেন। পশ্যেইতাম ভয়ভীত হয়ে বলছেন। এরপরে আমরা শুনব পরবর্তী ক্লাস। গীতাভূষণ, গীতাভূষণ টিকা। ধৃতরাষ্ট্র জন্মান্ধ কিন্তু জ্ঞান দৃষ্টি সম্পন্ন। তাহা হইলেও এক্ষণে ধর্ম ও প্রজ্ঞা উভয়ের লোপ হেতু মোহাভিভূত। তিনি ভাবিলেন, আমার পুত্র দুর্যোধন যদি কোনো সময় পাণ্ডবগণকে তাহাদের রাজ্য ফিরিয়া দিয়া ফেলে, এই মনে করিয়া বিষণ্ণ চিত্ত হইলেন। মানে যেটা গত শ্লোকের ভাব বলছেন। গত শ্লোকের যে ভাব সেটা লিঙ্কটা দেখাচ্ছেন যে ধৃতরাষ্ট্র জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ, কিন্তু তার জ্ঞান দৃষ্টি ছিল, তবুও মোহাভিভূত হওয়ার জন্য। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মোহে অভিভূত, মোহে পড়ে যাওয়ার জন্য। পুত্র স্নেহ, পুত্র মোহ কিভাবে এটি বোঝার চেষ্টা করুন যে দুর্যোধনের যখন জন্ম হয়েছিল এক্সকিউজ মি, তখন অনেক আম অপশকুনকে কি বলে বাংলা? অমঙ্গল। অনেক অমঙ্গল দেখা দিচ্ছিল। অনেক কিছু। বিভিন্ন রকম আর দুর্যোধন নিজেই গাধার মতো শব্দ করছিল। হুম। এরকম রয়েছে। অনেক অমঙ্গল চারিদিকে দেখা যাচ্ছিল। হ্যাঁ। তারপর বিদুরজি, বিদুরজি বললেন যে, "এই ছেলেকে তুমি ত্যাগ করে দাও। এত অমঙ্গল হচ্ছে তুমি তো দেখতেই পাচ্ছ। আর এই ছেলেই সমস্ত কুরু সমস্ত কুরুবংশের আম নাশের কারণ হবে, ধ্বংসের কারণ হবে। এই ছেলেকে তুমি ত্যাগ করে দাও।" এত তো ছেলে রয়েছে, ১০০ জন ছেলে রয়েছে। একটা ছেলেকে ত্যাগ করে দিলে কি হবে? সে বড় জোর ব্রহ্মচারী হয়ে যাবে বা হয়তো ব্যাসদেবের শিষ্য হয়ে যেতে পারে। ফলে ভালো হতো। যে না, পুত্র স্নেহ মোহে যে না, আমি ত্যাগ করতে পারব না। এত সমস্ত কিছু বিদুরজিও পর্যন্ত বলে দিলেন। তিনি সাক্ষাৎ ধর্মরাজের তিনি অবতার। তিনি বললেন যে, "এই ছেলেকে তুমি ত্যাগ করো। নাহলে তোমার কুল নষ্ট হয়ে যাবে পুরো।" তবুও তিনি শোনেননি। এটাকেই বলা হয় মোহে অভিভূত হওয়া। এইজন্য তার ধর্ম, প্রজ্ঞা মানে তার বুদ্ধি সব লোপ পেয়ে গিয়েছিল। এত পাপ কাজ করেছে দুর্যোধন, কোনো কিছুতে বাধা দেয়নি।
কোনো কিছুতে বাধা দেয়নি ধৃতরাষ্ট্র। কিন্তু রাজা তিনি কোনো কিছুতে বাধা দেয়নি। কেন? কারণ মোহে অভিভূত। এই জগতেও দেখবেন যে এইরকম দেখা যায় যে মোহের জন্য পুত্রের প্রতি অত্যধিক স্নেহ যদি তার ছেলে খুব ভালো, ভালো কাজ করে দেখা যায়। কোট এন্ড কোট ভালো, ভালো কাজ করে। হ্যাঁ? কিন্তু তবুও তাকে আম মানা করে না, নিষেধ করে না, বাধা দেয় না। এইরকম পুত্র মোহে অভিভূত। তাদের ধর্ম, প্রজ্ঞা সব লোপ হয়ে যায়। যে এর জন্য যে তাকেও যে নরক যেতে হবে সেটাও সে জানে না। পুত্রের উৎপন্নই করা হয় আ পুং নামক নরক থেকে উদ্ধার করার জন্য। যাতে সে পুং নামক নরকে যে না পড়ে যায়। এভাবে আরো শ্লোক রয়েছে। পুত্র পুং নামক নরকে ত্রায়তে ইতি পুত্রায়। তো এখানে তো এত মোহে এরকম মোহের জন্য তার ধর্ম, তার বুদ্ধি, তার প্রজ্ঞা নষ্ট হয়ে যায়। এই জগতে আরো উদাহরণ দেখবেন যে মোহের কারণে মানুষ এই শরীরের প্রতি অত্যধিক আসক্ত হয়ে যায়। যে শরীরের মধ্যে কিছুই ভালো কিছু নেই। সমস্ত ছিদ্র দিয়ে সব খারাপ জিনিসই বেরোয়। আর মলমূত্র দিয়ে ভর্তি। হ্যাঁ? শরীরের মধ্যে সবসময় মলমূত্র থাকে, বর্তমান থাকে। আপনার বাথরুম পরিষ্কার থাকলেও শরীরের মধ্যে কিন্তু থাকে। তো আপনাকে সেই শরীরের মধ্যেই থাকতে হচ্ছে। এটা কতটা হেয় বিষয়। তবুও মানুষ শরীরের প্রতি এত আসক্ত। আর বিষয়টি আরো বেশি বৃদ্ধি পায় এই দেহাত্মবুদ্ধি যখন সেই ব্যক্তি আ পরিবার মানে সংসার ধর্মে প্রবেশ করে তখন এটা হয়ে যায় স্বাভাবিক। সবার ক্ষেত্রে বলছি না। যারা ভক্ত তাদের ক্ষেত্রে বলছি না। প্রায় দেখা যায় পুত্র কলত্র আদি যখন বৃদ্ধি পায়, তখন এই যে হৃদয় গ্রন্থি যাকে বলা হয়, এটি আরো টাইট হয়ে যায়। এই মোহ বেড়ে যায়। তখন সে তার প্রজ্ঞা, ধর্ম এগুলো হারিয়ে ফেলে। যে কোনটা সঠিক, কোনটা ধর্ম, কোনটা অধর্ম এটা সে আর বিচার করতে পারে না। বুদ্ধি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বুদ্ধি নষ্ট হয়ে যায়। মোহে অভিভূত। তো তিনি ভাবিলাম, আমার পুত্র দুর্যোধন যদি কোন সময় পাণ্ডবগণকে তাহাদের রাজ্য দিয়া ফেলে, কোন সময় তিনি ভাবলেন। তো এই মনে করিয়া তিনি খুবই আ মানে বিষণ্ণ হয়ে যাচ্ছিলেন। ছটফট করছিলেন যাকে বলা হয়। হ্যাঁ, এইজন্য তিনি জিজ্ঞেস করছিলেন সঞ্জয়কে, "কি হলো, কি হলো? যুদ্ধ হলো কি হলো না?" তো তখন সান্ত্বনা দিচ্ছেন। ধার্মিক প্রবর সঞ্জয় সেই ভাব বুঝতে পারিয়া যে রাজা খুব বিষণ্ণ হচ্ছেন। এই ১ম শ্লোক থেকে আমরা সেই বিষণ্ণ ভাবটা দেখলাম ১ম শ্লোকে। সেই ভাবটা বুঝতে পেরেছে সঞ্জয়। পারিয়া "মহারাজ, আপনার পুত্র কখনোই তাহাদিগকে রাজ্য দিবে না। এইরূপে সন্তোষ বিধান করত" বলিলেন দৃষ্ট্যা ইত্যাদি বাক্য। সান্ত্বনা দিচ্ছেন, "শান্ত হন রাজা, আপনাকে মহারাজ আপনার কোনো উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই বা বিষণ্ণ হওয়ার কোনো কারণ নেই। খিনমনা হওয়ার কোনো কারণ নেই। রাজ্য দিচ্ছে না আপনার পুত্র। এত ভালো হয়ে যায়নি।" তো বলিলেন দৃষ্ট্যা ইত্যাদি বাক্য। এই বলে দেখো দৃষ্ট্যা এইরকম আপনার ছেলে এইরকম যুদ্ধের জন্য যাচ্ছে। আ সেনাপতির কাছে যাচ্ছে। দুর্যোধনের কাছে যাচ্ছে পরামর্শ নেওয়ার জন্য। কত ভালো আপনার ছেলে দেখুন। কত সজ্জন। সেনাপতির গুরুর কাছে যাচ্ছে পরামর্শ নেওয়ার জন্য। হতবুদ্ধি হয়ে তিনি গুরুর কাছে যাচ্ছেন। কত ভালো আপনার ছেলে। তো পাণ্ডবদের সৈন্য ব্যূহ রচনা যোগে অবস্থিত। পাণ্ডবদের সৈন্য ব্যূহ রচনা যোগে অবস্থিত। মানে ব্যূহ মানে একটা নির্দিষ্ট আকৃতি যুক্ত হয়ে অবস্থিত হয়েছে। ধনুর্বিদ্যার অধ্যাপক দ্রোণের নিকট নিজেই গিয়েছিল। কে? দুর্যোধন। নিজেই গেল। যাইয়া রাজা অর্থাৎ রাজা মানে এখানে বলা হচ্ছে রাজনীতি বিশারদ দুর্যোধন বচন অর্থাৎ অল্প কথায় ও গম্ভীর ভাবপূর্ণ ভাবে সংক্রান্ত মানে গম্ভীর ভাবপূর্ণভাবে সংক্রান্ত বাক্য বিশেষ বলিলেন। এখানে রাজা দুর্যোধনের নিজে আচার্যের সমীপে
গমন দ্বারা বুঝাইছে। এই বিষয়ে যাওয়ার আগে এখানে যেটা বলা হয়েছে সেটা বোঝার চেষ্টা করুন। তো রাজা বলার কারণ কি? রাজা বলার কারণ হচ্ছে তিনি রাজনীতিতে খুবই বিশারদ। রাজনীতিতে খুবই পাণ্ডিত্য এখানে দেখা যাচ্ছে। তার কূটনীতির জন্য এখানে তাকে রাজা বলা হচ্ছে। বুঝতে পেরেছেন? রাজা কূটনীতিযুক্ত হয়। তাকে কূটনীতিযুক্ত হতেই হয়। মানে বাহ্যিক ভাব পরবর্তী শ্লোকে দেখব যে দেখ বাহ্যিক ভাব দেখা যাচ্ছে যে খুব গুরুর কাছে যাচ্ছেন গুরুর পরামর্শ নেওয়ার জন্য। না, গুরুর পরামর্শ নেওয়ার জন্য যাচ্ছে না। গুরুকে কটাক্ষ করার জন্য যাচ্ছে। তো এটা কূটনীতি। কূটনীতি মানে বোঝার চেষ্টা করুন। বাহ্যিক আম ভিতরে এক, বাইরে এক ভাব দেখাচ্ছে। তো তার অল্প কথার মধ্যে সেই গভীর ভাবপূর্ণ রয়েছে। এইটা কূটনীতিটা তার কথার মধ্যে রয়েছে। তো এইজন্য তাকে রাজা বলা হচ্ছে। রাজনীতি বিশারদ। মানে এক ঢিলে ২ পাখি মারা যাকে বলা হয়। মানে একটা কথা বলবে তার ২ রকম মিনিং হবে। এটা রাজনীতি যুক্ত হওয়ার মানে তার লক্ষণ। যারা রাজনীতিতে পটু তারা এইরকম। তাদের কথার মধ্যে ২ রকম মিনিং হবে। মানে ডাইরেক্ট অসম্মানও করবে না, কিন্তু আবার ভিতরের মিনিং এমন ডাইরেক্ট একদম হৃদয়ে লেগেও যাবে। বাহ্যিকভাবে দেখা যাবে সম্মান করছে, কিন্তু ভিতরে খুব ভালোভাবে অপমান করছে। এটাই হচ্ছে কূটনীতির লক্ষণ। বুঝতে পেরেছেন কতটা বুদ্ধিদীপ্ত কথা বলার মানে ক্যাপাবিলিটি সামর্থ্য? এরকম আমাদের এত বুদ্ধি নেই। তো এরকম বুদ্ধির প্রয়োজনও নেই। তো রাজা দুর্যোধনের নিজে আচার্যের সমীপে গমনের দ্বারা ২ টো অর্থ বোঝাচ্ছে। কেন আচার্যের সমীপে গমন করছেন সেটা বলছেন। যে পাণ্ডব সৈন্যগণের প্রভাত দর্শন হেতু অন্তরে তাহার ভয় সঞ্চার হইয়াছে। পাণ্ডব সৈন্যগণের প্রভা তেজ দেখে তার ভিতরে অন্তরে ভয় সঞ্চার হয়েছে। এই জন্য সমীপে উপস্থিত হলেন। আচার্যের সমীপে উপস্থিত হলেন। অথচ গুরুর প্রতি মর্যাদা দেখাইবার জন্য তাহার নিকট নিজেই আসিয়াছে, এই ছলে ভয়কে সংগোপনও করা হইয়াছে। ভয়কে লুকাচ্ছে। যে দেখাচ্ছে যে আমি খুব গুরু ভক্ত। গুরুর নিজেই এসে গেছে গুরুর কাছে। হুম, তো না। প্রকৃতপক্ষে তিনি ভয় পেয়েছিলেন। তার ভয়ের প্রকৃষ্ট লক্ষ্য মানে যে ভয়ের যে কারণ এটা পরবর্তী শ্লোকে আমরা দেখতে পাবো যে ভয় পেয়েছে বলেই তো এরকম কথাবার্তা বলছে গুরুকে। পরবর্তী শ্লোক। ভয়কে সংগোপন করার জন্য এইভাবে যাচ্ছেন। প্রকৃতপক্ষে ভয় পেয়ে গেছে একদম খুব ভালোভাবে। এরকম সৈন্য দেখে ভয় পেয়ে গেছেন। তো ইহাতে রাজনীতি নিপুণতার বলে রাজা এই পদ দ্বারা তাহা প্রতিপাদিত হইয়াছে। মানে ২ রকম ভাব। এইজন্য তাকে রাজা বলা হচ্ছে এখানেও। যে তিনি যাচ্ছেন তো এক উদ্দেশ্য নিয়ে কিন্তু ভিতরে তিনি ভয় পেয়ে গেছেন। ইহাতে রাজনীতির নিপুণতার বলে তাকে রাজা এই পদ দ্বারা প্রতিপাদিত করা হয়েছে। তাৎপর্য। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তো এখানে কটাক্ষ করছেন শিল প্রভুপাদজি ধৃতরাষ্ট্রকে যে তিনি জন্ম থেকে তো অন্ধ ছিলেন। আর সাথে পারমার্থিক দিক থেকেও তিনি অন্ধ। এক তো এক তো মানুষের দৃষ্টি থাকে, দৃষ্টিশক্তি, জাগতিক দৃষ্টিশক্তি থাকে। আর দ্বিতীয়ত তার পারমার্থিক দৃষ্টি থাকে। আর এনার তো এই মহাশয়ের তো ২ দৃষ্টি নষ্ট হয়ে গেছে। যেমন ধৃতরাষ্ট্র। জন্ম থেকে তো অন্ধই, সাথে মোহেও অন্ধ পুত্রের প্রতি। তত্ত্বদর্শন থেকেও তিনি বঞ্চিত হয়েছিলেন। সত্য কি তিনি দেখতে পাচ্ছিলেন না। পারমার্থিক সত্য দর্শন করতে পারছিলেন। তো তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। কারণ পাণ্ডবেরা সকলেই জন্ম থেকে অত্যন্ত
জন্ম থেকেই অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তিনি জানতেন, তবুও তিনি ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন। এটা তার পারমার্থিক দৃষ্টির থেকে অন্ধ হওয়ার কারণ বলছেন শিল প্রভুপাদজি। তিনি জানতেন সব বিষয়ে। তবুও তার সন্দেহ হচ্ছে মানে তিনি তত্ত্বদর্শন জানেন না ঠিক কথাটা। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন। মানে এই যে সন্দিগ্ধ হয়ে তিনি প্রশ্ন করেছিলেন যে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে তার অভিপ্রায়, উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বললেন, এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। মানে ধর্মক্ষেত্রের প্রভাব আপনার ছেলের উপর এক বিন্দু মাত্র পড়েনি। পাণ্ডবদের উপর পড়েছিল। অর্জুনের উপর তা পড়েছিল। হুম। কিন্তু আপনার ছেলের উপর কোনো প্রভাব পড়েনি। চিন্তা করার কোনো কারণ নেই বা বিষণ্ণ হওয়ার কোনো কারণ নেই। সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন যে, তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে। এর থেকে আমরা বুঝতে পারি, চতুর রাজনীতিবিদ হবার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল। কিন্তু পাণ্ডবদের মহতী সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে মহা ভয়ের সঞ্চার হয়েছিল, তা তিনি তার চতুরতার আবরণকে ঢেকে রাখতে পারেনি। বুঝতে পেরেছেন কি বলা হয়েছে? সেম কথা, একই কথা রিপিট হয়েছে জাস্ট। যে তিনি রাজা, যে কথাটি বলা হয়েছে, রাজ্য বিশারদ। তো এই বিশারদ হিসেবে তিনি আচার্যর কাছে যাচ্ছেন, তো দেখাচ্ছে যে আমি খুব গুরু ভক্ত। গুরুকে সম্মান করার জন্য, মর্যাদা দেখার জন্য যাচ্ছে। আচার্যের পরামর্শ নেওয়ার জন্য যাচ্ছে। কিন্তু তা নয়। বাস্তবে তিনি ভয় পেয়ে গিয়েছেন। এইজন্য যাচ্ছেন। তো তার চতুরতা তিনি ঢেকে রাখতে পারেনি এই কার্যের দ্বারা। এই বলা হচ্ছে। অনেকের মনে হবে, বাহ! দুর্যোধন যাচ্ছে, গুরুর কাছে যাচ্ছে, পরামর্শ নিতে যাচ্ছে। না, তিনি প্রকৃতপক্ষে সৈন্য সামন্ত দেখে এত ভয় পেয়ে গিয়েছিলেন। মহাভয়। শুধু ভয় নয়, মহাভয়ের সঞ্চার হয়েছে। এই বলা হচ্ছে। তো এখানে আজকে আমরা স্থগিত রাখবো। এখানে আমাদের ২য় শ্লোকটি এখানে সমাপ্ত হলো। পরবর্তী শ্লোকটি আমরা পরবর্তী ক্লাসে দেখব। হরে কৃষ্ণ। জয় শিল প্রভু।